আচ্ছা, আজকে আমরা শিখব শতকরা। শতকরা বলতে আমরা কি বুঝি? সহজভাবেই বোঝা যায়, যেটাকে আমরা পার্সেন্টেজ সাইন দিই। আচ্ছা, যদি পার্সেন্টেজ আমাদেরকে আনতে হয়, তবে আমাদেরকে কি করতে হবে? 100 দিয়ে গুণ করতে হবে। আর যদি পার্সেন্টেজকে তুলতে হয়, তবে কি করতে হবে? ভাগ করতে হবে 100 দিয়ে। ঠিক আছে? যেরকম আমি যদি বলি, আমি কোনো পরীক্ষাতে 20 পেয়েছি, কততে? 40-তে। তাহলে আমি 100-তে কত পেয়েছি, মানে শতকরায় কত পেয়েছি? তাহলে কি করতে হবে? শতকরায় আনবো, মানে শতকরা আমাকে আনতে হচ্ছে, 100 দিয়ে আমাকে গুণ করতে হবে, আর সঙ্গে শতকরা সাইন থাকবে, কারণ আমি শতকরা আনছি। আচ্ছা, 0 0 দিয়ে কাটলে আমার 2 হচ্ছে, 2 দিয়ে 100-কে কাটবো, সিম্পল বলবো আমি তাহলে 50% পেয়েছি, তাই তো? এটা হলো শতকরা আনলাম। ঠিক আছে, এবার যদি আমি শতকরা তুলতে হয়, মানে আমি যদি বলি আমার ধরো 80 টাকার 10%, তার মানে কত টাকা হবে? 80 টাকার 10% যদি বলি, তাহলে 80 গুণ 10, শতকরা রয়েছে তুলে দেবো, মানে ভাগ 100। 0-র সঙ্গে 0 কাটবো, 0-র সঙ্গে 0 কাটবো, তার মানে সিম্পল বলবো এটা 8 টাকা। তাহলে শতকরা ছিল, তুললাম, 100 দিয়ে ভাগ করলাম। শতকরা ছিল না, 100 আনলাম গুণ করে, আর সঙ্গে শতকরা সাইনও রইল। ঠিক আছে, এবার চলো আমরা বইয়ের অঙ্কগুলোও দেখি একটু। দেখো, তোমরা প্রথম স্কুলটা প্রশ্ন বিচিত্রায় দেখতে পাচ্ছি। 1-এর 1, যেটা রোমান 1, 80 টাকার 15% বলতে কত? তাহলে আমি অঙ্কটা করবো। এখানে কি বলে দিয়েছে? 80 টাকার 15%। তার মানে কি লিখবো? 80 গুণ 15 ভাগ 100। কেন ভাগ? কারণ শতকরা রয়েছে, তুলছি বলে। কাটবো, 0 0 দিয়ে কাটলাম, 2 দিয়ে কাটলাম, তাহলে কত হবে? 2 দিয়ে কাটলে 4, 2 দিয়ে কাটলাম কত হবে? 5, 5 দিয়ে কাটলাম 3, তার মানে 4 × 3 মানে 12 টাকা। বুঝতে পেরেছ? এটা আমাদের 1 নম্বরে এসেছে, এটা সম্ভবত আমাদের টেক্সট বুকেরও অঙ্ক। আচ্ছা, এরপর শতকরা অঙ্ক যেটা 1 মার্কের রয়েছে, সেগুলো একটু করে ফেলি। দেখো, এটা মেবি আমি বইয়েরই অঙ্ক দেখেছিলাম। এই অঙ্কটা দেখাচ্ছে, কি বলে দিয়েছে অঙ্কটা? জল জমে বরফ হলে আয়তন 16% বৃদ্ধি পায়। সেই বরফ গলে জল হলে আয়তন শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পাবে? এটার 2 রোমান 1। তাহলে কি বলে দিয়েছে? তোমার জল জমে আয়তন বৃদ্ধি পেয়েছে কত? 10%। তাহলে আমি লিখব, ধরি যদি জলের আয়তন 100 সিসি হয়, তবে বরফের আয়তন 110 সিসি। কারণ কি? 10% বেড়ে গেছে। আচ্ছা, এবার সেই বরফ গলে জল হচ্ছে, এটা আমি যেহেতু তোমাদের মানে ফার্স্ট লাইনেই রয়েছে, এটাকে আমি এবার উল্টো করে লিখব। ঠিক আছে, তাহলে আমি কি করব? সেই বরফটা বলতে 100 সিসি। 100 সিসি জল যদি গলে 100 সিসি যদি বরফ গলে, তাহলে 100 সিসি জল তৈরি হবে। তাহলে লিখব কি? 110 সিসি বরফ গলে জল হয় 100 সিসি। তাহলে 1 সিসি বরফ গলে জল হয় কত হবে? 100/110 সিসি। এবার শতকরা বলেছে তো প্রশ্নটায়, শতকরা মানে কি? 100 সিসি বরফ গলে জল হয়। আচ্ছা, এটা একটু নিচে পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, আজকে রুল খাতায় করছি তো একটু প্রবলেম হবে। 100 ভাগ
গুণ 100 উইথ হচ্ছে শতকরা সাইন। তাহলে 0 0 আমি কেটে দিলাম, কাটলে আমার এটা কত, 1000 1000 তো বাই হচ্ছে 11 করলে কত হচ্ছে আমাদের, নয় দিয়ে 99, 9 দিয়ে, আচ্ছা 1000কে 11 দিয়ে ভাগ করলে 90 বাই হচ্ছে 10/11 শতাংশ। আচ্ছা আমাদের তো এরকম হয়নি, আমাদের তো শতকরা কতটা কমেছে দেখতে হবে। তাহলে লিখব কি, শতকরা কমেছে, আচ্ছা হ্রাস পেয়েছেও লিখতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আগে কত 100 ছিল, এখন 90 10/11 হয়ে গেছে, তাই তো। শতকরা কমেছে বলে শতকরা সাইন দেবো। তাহলে এটা হচ্ছে 100 আর এই টোটালটা হচ্ছে 1000, কারণ কি এই নাম্বারটাই তো আমরা করে পেয়েছি, বাই হচ্ছে 11। তাহলে এটা কত হবে, 1100 বাই হচ্ছে 1000 বাই হচ্ছে 11 করলে কত হচ্ছে টোটাল 100/11%, তাই তো। তাহলে এটা 9 1/11, এটা আমার উত্তর। এটা কিন্তু 2 মার্কে ছিল, আর এটা খুব ভালো একটা প্রশ্ন, ঠিক আছে। আচ্ছা চলো আর একটা শর্ট কোশ্চেনে দেখলাম, এটাও খুব ভালো প্রশ্ন, এটাও একটু করে নিই। আচ্ছা এটা প্রশ্ন আবার 1 রোমান 1। আচ্ছা স্কুলগুলো একটু খেয়াল করে রাখবে, হ্যাঁ। এটা বেলুরঘাট হাই স্কুল, স্কুল নাম্বার 3। আর আগেরটার যেটা প্রথম অঙ্ক করলাম সেটা স্কুল 1, আর তারপরে যেটা এই অঙ্কটা করলাম এটা স্কুল 2 এর অঙ্ক, ঠিক আছে। আমি শুধু শতকরা যেগুলো ভালো ভালো অঙ্ক লাগছে, যেগুলো শিখলে বাচ্চাদের সুবিধা হবে, সেইগুলোই দেখাচ্ছি। একটু তাড়াতাড়ি লিখি যাতে তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আচ্ছা এর বলতে গুণ, 40% তুলতে 100 দিয়ে ভাগ, বি ইন্টু হচ্ছে 0.75, পয়েন্ট তোলার জন্য কি করব, আবার 100 আনবো। আচ্ছা তার মানে এটা কত, 40/100, এটা মানে বি 75/100। তাহলে এটা 40 এ লিখতে পারি, বাই 100 লিখতে পারি, এটা 75/100 লিখতে পারি, সঙ্গে বি তো গুণে আছে। আচ্ছা এটা অঙ্কটা একটু পাশে করছি, হ্যাঁ। তাহলে আমাকে কি করতে হচ্ছে, এ আর বি এর রেশিও করতে হচ্ছে। আচ্ছা এ রয়েছে, এ মানে আমার কত হচ্ছে, নিচে হয় যেন ক্রস মাল্টিপ্লাই হিসাবে, মানে 40/100, আর বি হচ্ছে 75/100। আচ্ছা লব লব কাটা যায়, হর হর কাটা যায়, তাহলে আমি এটার সঙ্গে এটা ধরে কেটে দিলাম। তাহলে ফাইনালি কেমন দেখতে হলো, তাহলে 75/40। আরও কাটা যাচ্ছে, তাই তো। 5 দিয়ে কাটছি, 5 দিয়ে 15, 5 দিয়ে কাটলে কত হবে 8। তাহলে এ রেশিও বি ইকুয়াল টু কত, 15/5, এটাই আমাদের অ্যান্সার। আচ্ছা আজকে এইটুকুনি থাক, আবার আমি পরের দিন আরও শতকরার অঙ্কগুলো করাবো। আমার পেজটা একটু দেখো, সহজভাবে যতটা বলা যায় আমি সেগুলো বলবো। থ্যাংক ইউ।